আন্তর্জাতিক রাজনীতির দাবার চালে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং এটি হয়ে উঠেছে দর কষাকষির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ৪ দশকের অমীমাংসিত সম্পর্কের কেন্দ্রে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিদেশে জব্দ হওয়া ইরানের প্রায় $100 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ কোটি টাকা। এই বিশাল অঙ্কের সম্পদ কোনো দেশের থাকলেও যদি সেই দেশ ব্যবহার করতে না পারে, তবে পরিস্থিতি কেমন হতে পারে? ইরান আজ ঠিক এই চরম সংকটের মুখোমুখি। ইরানের আর্থিক বন্দিদশা বা সংকটের ইতিহাস বেশ পুরনো। ১৯৭৯ সালে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটকে কেন্দ্র করে প্রথম দফায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পরবর্তীতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র গবেষণাকে কেন্দ্র করে এই চাপ আরও কঠোর হয়। ইরানের এই অর্থ ছড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। চীনের কাছে রয়েছে ২০ বিলিয়ন, ভারতের কাছে ৭ বিলিয়ন, জাপানের কাছে $১.৫ বিলিয়ন এবং ইরাকের কাছে $৬ বিলিয়ন। এমনকি দক্ষিণ কোরিয়া থেকে কাতারে পাঠানো $৬ বিলিয়ন বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্দেশে স্থগিত রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি জব্দ আছে প্রায় $২ বিলিয়ন বা $২০০ কোটি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে লুক্সেমবার্গের কাছে রয়েছে প্রায় $১.৬ বিলিয়ন বা $১৬০ কোটি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে। তেহরানের সাফ কথা, আলোচনায় বসার আগে আস্থা তৈরির অংশ হিসেবে কমপক্ষে $৬ বিলিয়ন ছাড় করতে হবে। অন্যদিকে ওয়াশিংটন মনে করে এই অর্থ ছাড় দিলে তা ইরানের সামরিক সক্ষমতা বাড়িয়ে দিতে পারে। ২০১৫ সালে ওবামা প্রশাসনের সময় ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয় এবং বিনিময়ে অনেক সম্পদ ব্যবহারের অধিকার ফিরে পায় তেহরান। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে আবার নিষেধাজ্ঞা আরোপ করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক রোকসান বাতুল ফরমাইয়ান বলেন, এই অর্থ ছাড় হলে ইরান তেল বিক্রির বৈদেশিক আয় দেশে ফিরিয়ে এনে মুদ্রার উত্থান পতন নিয়ন্ত্রণে রাখতে পারবে, সেই সঙ্গে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে পারবে। নিষেধাজ্ঞার চাপে পিষ্ট ইরানের অর্থনীতির জন্য এই $100 বিলিয়ন একটি লাইফলাইন। এটি ছাড় পেলে দেশটি তাদের তেলক্ষেত্র এবং অবকাঠামো সংস্কারের সুযোগ পাবে। একই সাথে যুক্তরাষ্ট্র যদি এই অর্থ ছাড়ে, তবে তা হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বড় কূটনৈতিক বার্তা। একে আজাদ, রূপালী বাংলাদেশ।